হাই গাইজ, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তবে আজ আমার মনটা খুবই খারাপ। আজ কেন, 3-4 দিন ধরেই মনটা খারাপ, কারণ কাল চলে যেতে হবে বাড়ি। তো মানে যখনই ভাবছি যে চলে যেতে হবে শ্বশুরবাড়ি, তখনই মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছে। তাই মাঝে মাঝে মনে হচ্ছে অনেক দিন এসে না থাকাই ভালো। যখনই এসে অনেক দিন থেকে যাই না, তখনই মনটা খুবই খারাপ লাগে। মনে হয় যেন 2-3 দিন এসে থাকাই ভালো। অনেক দিন এসে থেকে গেলে প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। তো এটাই বাস্তব, বাড়ি তো যেতে হবেই, কিছু করার নেই। তো এই জন্য আর কি মনটা খুবই খারাপ। খালি যখনই ভাবছি তখনই কান্না পেয়ে যাচ্ছে। তো এটাই আর কি। তো এবারে এসে অনেক দিনই থেকে গেলাম, প্রায় 24-25 দিন তো হবেই, মানে 1 মাসের কাছাকাছি থেকে গেলাম। তো জানি না আবার কবে এসে থাকতে পারবো। তারপর আরও বেশি খারাপ লাগে কি বলতো, দাদু ভাইয়ের তো বয়স হয়েছে, শরীরটা মানে এখন ঠিক ভালো না। তো ওই জন্য বেশি কষ্ট আরও বেশি হয় দাদুভাইকে দেখলে। আর এই যে মেয়েকে দেখো, সারা দিন খালি ওকে ঘরের মধ্যে থাকতেই চায় না, হয় জানালার পাশে বসে থাকে, আর না হলে বাইরে বেরোলে এই গরু দেখাতে হবে। মেজো ঠাম্মাদের গরুগুলো এখানে থাকে, ও জানে বাইরে বেরোলেই খালি ওইদিকে হাত দেখাবে গরু দেখবে বলে। যার সাথেই বেরোবে ও তাকেই দেখলেই ওরকম দেখাবে খালি। ওরও বাড়ি চলে গেলে ও বলতে পারবে না ঠিকই, কিন্তু ওরও মন খারাপ হয়ে যাবে, কারণ সেখানে গরু ছাগল কিছুই দেখতে পাবে না। তো অভ্যেস হয়ে যাবে, কি আর করা যাবে। তো দেখো এখন আমি মুড়ি খেতে বসে গেছি। চপ এনেছে, চপ মুড়ি খাবো। আর মেজো ঠাম্মা কাঁঠাল দিয়েছে। মেজো ঠাম্মাদের কাঁঠালগুলো এত মিষ্টি না, আমাকে এর আগে একদিন দিয়েছিল। আমি ঠাম্মাকে বললাম যে ঠাম্মা আরেকদিন যদি কাঁঠাল ভাঙো, তোমাদের যদি কাঁঠাল থাকে আমাকে দেবে, খুব ভালো লেগেছে। তো এত মিষ্টি। আজকে আমাদের নিরামিষ, বৃহস্পতিবার। মায়ের রান্না সব হয়ে গেছে, ডাল, তারপর সয়াবিন চিলি টাইপসের করেছে। আজকে ক্যাপসিকাম ছিল না, ওই জন্য গাজর, কেরিয়া পাতা, কালো সরষে এইসব দিয়ে করেছে আর কি। আলু পোস্ত হয়েছে, ঢ্যাঁড়স ভাতে হয়েছে, আর এই যে আম আছে। বাবা খেতে বসে গেছে, বাবা ডিউটি যাবে। এই মেয়েকে খাওয়াবো, মেয়ের খাবার রেডি করেছি, তারপরে আমরা খাবো আর কি। আর বিকেল হতে না হতেই ভাই এনেছে সিঙ্গাড়া, আমার ফেভারেট। এখানে সিঙ্গাড়া তো আমার খুবই ভালো লাগে, মানে খাওয়ার ওপর খাওয়া চলছে। তারপরেই ঠাম্মা এখানে বসে গেছে গুড় পিঠে বানাতে, যেটা আমার মানে বলেছিলাম না আগের ভিডিওতে যে আমার পিঠে জিনিসটাই আমার পছন্দের খুব। সে যেমনই পিঠে হোক না কেন, তবে তালের ফুলুরি আর গুড় পিঠে এটা আমার মানে সবার ফার্স্টে, তারপর আমার সব কিছু। এই যে ঠাম্মা পিঠে বানিয়েছে, আমি তো ফার্স্ট থেকে কতগুলো খেয়েছি মানে তার ঠিক নেই। আর ঠাম্মা তো আমার পেট ভরে গেলেও বলতে থাকবে আর দুটো খা, আর দুটো খা, তুই কটা খেলি, তোর পেটই ভরলো না। ঠাম্মা মানেই তো এরকম, তাই না বলো? তারপর বোন এনেছে এখানে কেক বিদ্যুৎ বেকারি থেকে। আমাদের বিদ্যুৎ বেকারি থেকেও মাঝে মধ্যে কেক আনা হয়, নিয়ামত থেকেও আনা হয়, তবে এখানে কেকও বেশ ভালোই লাগে। দেখো সিম্পলের উপর ডেকোরেশনটাও বেশ ভালোই করেছে। আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, আর আমাদের বাড়ির সবাই ম্যাঙ্গো ফ্লেভারটা বেশি পছন্দ করে, ওই জন্য প্রায় ম্যাঙ্গো ফ্লেভারটাই আনা হয় আর কি। আর এদের দুজনের অবস্থা দেখো, যখনই এক কাছে থাকবে না, তখনই এরকম পাগলামি করে দুজনে। তো যাই হোক, ও এখন কেকটা কাটবে। তো আমাদের হচ্ছে ব্যাপারটা কী বলো তো, বোন অনেক দিন ধরে বলছে দিদিভাই একটা বড় কেক নিয়ে আসবো, দিয়ে কেটে খাবো। আমি বললাম হ্যাঁ, খাওয়া যেতেই পারে। তো বলছে যে ঠিক আছে, কেকটা আমার তরফ থেকে থাকবে, জিজুকে দিয়ে কাটাবো কেকটা। জিজুর বার্থডেতে তো আমি কেক নিয়ে যাইনি, তো কেক এনে জিজুকে কাটাবো। তো ওর বার্থডে যদিও 30শে মে, অনেক দিন আগেই চলে গেছে। তো বললো তাতে কি হয়েছে, এনে জিজুকে কাটাবো কেকটা। তো এই যে ও কেক কাটছে, তো ও কেক কাটাটা হচ্ছে উপলক্ষ মাত্র, মানে আমাদের খাওয়াটা ছিল মেন ব্যাপার আর কি। তো এই যে আমরা এখন কেক খাচ্ছি। তো মা এখানে রুটি করছে, বোন বলল চলো মা আমি বেলে দিচ্ছি, তুমি জলদি জলদি করে নাও। তো এইখানে বোন রুটি বেলছে, মা সেঁকে নিচ্ছে রুটিগুলো। আর এখানে এই যে মেয়ে এসে ও কাজে লেগে পড়েছে আর কি, যে তোমরা দুজনে একা কেন রান্না করবে, রুটি করবে, আমিও হেল্প করি। এই যে হেল্প করছে, হেল্প তো না, ডিস্টার্ব করছে আর কি। তো ও কাল থেকে আর মানে এগুলো মিস করবে, এগুলো আর দেখতে পাবে না। আর এখানে ঠাম্মা হচ্ছে তরকারি বানাচ্ছে, ঘুগনি বানাবে আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, কাল আবার দেখা হবে।